সংশোধিত নাগরিকত্ব আইন বা সিএএ লাগু হলে কারো নাগরিকত্ব যাবে না, বরং অনেকে নাগরিকত্ব পাবেন। তৃণমূল কংগ্রেস এ নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। নাম না করে এ প্রসঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিশানা করেন জাস্টিস গাঙ্গুলি। তিনি বলেন উনি অসত্য বলতে অত্যন্ত পটু। বিজেপিও এটা নিয়ে জোরদার প্রচারে নামবে। সত্যটা প্রকাশ হয়ে পড়লে লাজলজ্জা থাকলে মুখ্যমন্ত্রী আর মুখ দেখাবেন না। হাবড়ার প্রশাসনিক সভায় রাজ্যের মুখ্যমন্ত্রীর সিএএ নিয়ে মন্তব্যে একথা জানান সদ্য বিজেপিতে যোগ দেওয়া প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি কি বলেছেন প্রথমে তার বক্তব্য শোনাই আপনাদের। উনি অসত্য ভাষণে অত্যন্ত পটু। বহু অসত্য ভাষণ সারা বছর ধরে পড়ে যান। এই অসত্য ভাষণের তুমুল প্রতিবাদ তো হবেই, এবং সত্য কথাটা ধরে যখন দেয়া হবে উনি আর আশা করেন যদি কোনো লজ্জা থাকে তাহলে উনি আর প্রকাশ্যে মুখ দেখাবেন না। তার তো কোনো ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নেই। সিএ যে কোনো জায়গায় যে কোনো দেশেই চালু হতে পারে। আজকে যারা বিকৃত করে একটা প্রচার চালাচ্ছে যে তৃণমূল কংগ্রেস, তারা ব্যাপারটা বুঝেও মিথ্যা কথা বলছে। বুঝেও সিএ তে কারো তো এই যাবে না, কারো তো নাগরিকত্ব যাবে না। নাগরিকত্ব দেওয়া হবে অনেকে, যাদের নেই, অনেক লোক আছে। সিএএ তে আবেদন করলে আপনার সব সম্পত্তি চলে যাবে। নাগরিক থাকলেও আপনারা বেআইনি অনুপ্রবেশকারী হয়ে যাবেন। দরখাস্ত করলে আপনাদের ডিটেনশন ক্যাম্পে নিয়ে চলে যাবে। ভোটের জন্য আপনাদের ভাঁওতা দিচ্ছে, ধাপ্পা দিচ্ছে, সব হারাবেন। দেশ জুড়ে লাগু হয় সংশোধিত নাগরিকত্ব আইন বা সিএএ এর বিরোধিতায় সুর চড়িয়েছেন এভাবেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার উত্তর চব্বিশ পরগনার হাবড়ায় জনসভা করেন মুখ্যমন্ত্রী। সোমবার নবান্নে সাংবাদিক বৈঠক করেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সিএএ নিয়ে তার প্রতিবাদ জানান। তিনি বলেন যে অধিকার রক্ষার লড়াইয়ে তিনি মানুষের পাশেই রয়েছেন। জোর করে কারো নাগরিক অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা হলে কোনোভাবেই তা মেনে নেওয়া হবে না। সবচেয়ে বড় কথা, রুল ফ্রেম হলেও এখনো পর্যন্ত তার কপি তিনি পাননি। তাই এখনই এ নিয়ে বিস্তারিত প্রতিক্রিয়া নয়, মঙ্গলবার হাবড়ার বাণীপুরে সভা থেকে বিস্তারিত বলবেন বলে জানিয়েছিলেন তিনি। আর সেই মতো এই জনসভায়, বাণীপুরের জনসভায় মমতা বলেন নির্বাচনের আগে প্রতারণা, ছলনা, বঞ্চনা, নাগরিক অধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত করছে বিজেপি। যে সিএএ এর কথা কেন্দ্রের সরকার ঘোষণা করেছে আদৌ তা বৈধ কিনা সন্দেহ আছে। পুরোপুরি ভাঁওতা। মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন সভা থেকে শোনাবো। যে রুলসটা কালকে কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছে আদৌ এটা বৈধ কিনা আমার সন্দেহ আছে। কোনো ক্ল্যারিটি নেই, টোটাল ভাঁওতা। ইলেকশনের আগে যুদ্ধ খেলা 19 সালেও করেছিল। 2019 সালে এনআরসির নামে আসামে 19 লক্ষ লোকের মধ্যে 13 লক্ষ বাঙালি হিন্দুকে বাদ দেওয়া হয়েছিল। অনেক মানুষ দুঃখে আত্মহত্যা করেছিল। আজকে যে বিজেপির নেতারা বলছেন করে দিলাম, অধিকার দিয়ে দিলাম, এবার আমি আপনাদের কাছে কয়েকটা কোয়েশ্চেন করছি। তার মানে এখন যাদের দরখাস্ত করতে বলা হচ্ছে, তার মানে তারা যেই দরখাস্ত করবেন সঙ্গে সঙ্গে তারা নাগরিক থাকা সত্ত্বেও আপনারা বেআইনি অনুপ্রবেশকারী হয়ে যাবেন। তাহলে আপনাদের সম্পত্তি কি হবে? আপনাদের চাকরি বাকরি কি হবে? আপনাদের ছেলে মেয়েদের পড়াশুনো কি হবে? সবটাই বেআইনি ডিক্লেয়ার হয়ে যাবে। আপনাদের কোনো অধিকার থাকবে না। এটা অধিকার কারার খেলা। যখন আমরা লুডো খেলি দেখেন তো, আমরা ছক্কা মারলে গুটি খোলে। এটা হচ্ছে বিজেপির লুডো খেলার ছক্কা। রাজনীতির আগে ভাবছে আমি করলাম ছক্কা, অ্যাকচুয়াল কিন্তু ওটা হচ্ছে পুট, অর্থাৎ শূন্য। নিট রেজাল্ট হচ্ছে 0। শুধু তাই নয়, আপনারা যেই দরখাস্ত করবেন আপনাদের সব নাগরিকত্ব ক্যান্সেল করে দিয়ে, সব অধিকার ক্যান্সেল করে দিয়ে, এটা এনআরসির সাথে কানেক্টেড মনে রাখবেন, আপনাদের ডিটেনশন ক্যাম্পে নিয়ে চলে যাওয়া হবে। এই দরখাস্ত করবার আগে বারবার ভাববেন, একবার
একবার নয়, 1000 বার আমরা মানছি না, আমরা মানব না। একটা মানুষ যদি অধিকার পায় আমি খুশি হব, কিন্তু একটা মানুষ যদি বঞ্চিত হয় তার সামনে দাঁড়িয়ে আমি তাকে শেল্টার দেবো, বাংলা থেকে বিতাড়িত কাউকে আমি করতে দেব না। মনে রাখবেন, সব হারাবেন, এটাও যাবে ওটাও যাবে। আবার দেখুন, সব হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি, খ্রিস্টানরা 2015 সালের পরে যারা ভারতে এসছেন তারা সব বেআইনি হয়ে যাবেন। সংখ্যালঘুরাও তো আছেই, ইচ্ছা করেই কালকের দিনটা বেছে নেওয়া হয়েছে, কারণ কালকে থেকে রমজান মাস শুরু হয়েছে, এটা আমরা বুঝি। বিজেপির খেলা হচ্ছে হিন্দুতে হিন্দুতে ভাগ করে দেওয়া, মুসলিমে মুসলিমে ভাগ করে দেওয়া। বলুন আফগানিস্তান কি করে এলো? আফগানিস্তান তো ভারতের বর্ডার নয়, তাহলে মায়ানমার কেন এলো না? এটা তো ভারতের বর্ডার। তাহলে বলুন, যেগুলো ভারতের বর্ডার সেগুলো কিন্তু হলো না, সব কিন্তু রাষ্ট্রহীন হয়ে যাবে। এই এনআরসির সাথে যুক্ত, মনে রাখবেন। মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে ধরে ধরে তার অবস্থানটা জানালেন, মানে সিএতে যদি আবেদন করেন তাহলে সেক্ষেত্রে কি সমস্যা হতে পারে সেই বিষয়টা জানালেন, এবং তিনি বলছেন অধিকার কেড়ে নেওয়ার একটা আইন। যদিও বিজেপির তরফ থেকে জোরদার প্রচার চালানো হচ্ছে এবং আগামী দিনেও হবে যে সিএএ নাগরিকত্ব দেওয়ার আইন, কেড়ে নেওয়ার আইন নয়। অভিজিৎ গাঙ্গুলি সদ্য বিজেপিতে যোগ দেওয়া নেতা, প্রাক্তন বিচারপতি, তিনি নাম না করে রাজ্যের মুখ্যমন্ত্রীকেই নিশানা করেছেন এই সিএএ ইস্যু নিয়ে। কি বলেছেন আরো একবার শুনুন। উনি অসত্য ভাষণে অত্যন্ত পটু, বহু অসত্য ভাষণ সারা বছর ধরে পড়ে যান। এই অসত্য ভাষণের তুমুল প্রতিবাদ তো হবেই, এবং সত্য কথাটা ধরে যখন দেয়া হবে উনি আর আশা করেন যদি কোনো লজ্জা থাকে তাহলে উনি আর প্রকাশ্যে মুখ দেখাবেন না। কারণ তো কোনো ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নেই। সিএ যে কোনো জায়গায় যে কোনো দেশেই চালু হতে পারে। আজকে যারা বিকৃত করে একটা প্রচার চালাচ্ছে যে তৃণমূল কংগ্রেস, তারা ব্যাপারটা বুঝেও মিথ্যা কথা বলছে, বুঝেও যে সিএ তে কারো তো এই যাবে না, কারো তো নাগরিকত্ব যাবে না, নাগরিকত্ব দেওয়া হবে অনেকে যাদের নেই, এরকম অনেক লোক আছে। সিএএ নিয়ে আপনাদের সুচিন্তিত মতামত জানান, দেখতে থাকুন আজ তাক বাংলা।